নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মার্চ 2025 মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শনি এবং রবি, থার্ড হাউসে শুক্র, বুধ এবং রাহু। আপনাদের পঞ্চম ভাবে ট্রানজিট করছেন দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ, একই সাথে আপনাদের ভাগ্যস্থানে ট্রানজিট করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন। দেখুন, এখানে সম্পূর্ণ মার্চ মাসে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। তবে একটা প্রবলেম থাকছে। কোন দিক থেকে? আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান ভালো থাকবে না। তো কাফ কোল্ডের সমস্যা, বুকের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই দিকটা থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর কাফ কোল্ডের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব। শনিদেব দীর্ঘ 2.5 বছর পরে রাশি পরিবর্তন করতে চলেছেন। এতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছিলেন। তো যে সমস্ত মকর রাশির মানুষেরা বর্তমান সময়ে দীর্ঘ 7.5 বছর ধরে পারিবারিক দিক নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, 29শে মার্চের পরবর্তী সময়টাতে পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তির পথ অবশ্যই দেখবেন। পরিবারের মানুষেরা কিন্তু এবার নিজেদের ভুল বুঝতে পারবে। এতদিন আপনাদের উপরে যে অত্যাচার হয়েছে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে শুরু করবেন 29শে মার্চের পরবর্তী সময়টাতে। আর পারিবারিক দিকটা তাদের জন্য সব থেকে খারাপ ছিল যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ ছিল। যাদের জন্মছকে শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন, যাদের জন্মছকে শনিদেব রেট্রোগেট আছেন, তাদের কিন্তু পারিবারিক, অর্থনৈতিক যে কোনো দিক থেকে মারাত্মকভাবে সমস্যা গেছে। তো তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। পারিবারিক দিক থেকে আপনাদের ভালো হতে দেখা যাবে। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আপনাদের আগের থেকে ধীরে ধীরে অবশ্যই ভালো হতে দেখা যাবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো মকর রাশির মানুষদের সেভিংস এর দিকটা তো এখন মোটের উপরে খারাপই চলছে। সেভিংস কিন্তু হচ্ছে না, যা ইনকাম হচ্ছে সেটা খরচও হয়ে যাচ্ছে। তবে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে 29শে মার্চের পরবর্তী সময়ে শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন, অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। আপনাদের ইনকাম যেমন বাড়তে দেখা যাবে, একই সাথে সেটা সেভিংসও করতে পারবেন। তো 29শে মার্চের পরবর্তী সময়টা অর্থনৈতিক দিক থেকে আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে। একই সাথে আপনাদের কথাবার্তার জন্য মানুষের সাথে যে আর্গুমেন্টে বর্তমানে জড়িয়ে পড়ছিলেন, মানুষের সাথে সম্পর্কের দিকটা খারাপ হয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাবে। তবে সেটাও 29শে মার্চের পরবর্তী সময়ে শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। থার্ড হাউসে শুক্র অবস্থান করছেন, রাহু অবস্থান করছেন, বুধ গ্রহ অবস্থান করছেন। 15 মার্চের পরবর্তী সময়ে রবি অবস্থান করবেন। তো যে সমস্ত মকর রাশির মানুষেরা অনলাইন কাজের সাথে যুক্ত আছেন, অনলাইন কাজ বর্তমানে আপনাদের মোটের উপরে ভালো চলবে। তবে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন। তো পরিশ্রম করে পরিশ্রমের ফল পেতে কিন্তু একটু প্রবলেম বর্তমানে আপনাদের হচ্ছে। পরিশ্রম করেই যে ফল পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু নয়। তো পরিশ্রম ভাবনা চিন্তা করে তবেই করবেন। সঠিক দিকে পরিশ্রম হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখে তবেই করবেন।
তবে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, এই দিকটা তো ভালো থাকছে। আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব বর্তমানে আছে, তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা যাতে বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকছে না। তো মার্চ মাসে প্রপার্টির দিকটা যে আপনাদের ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। প্রপার্টি নিয়ে যে কোনো দিক থেকে হেডেক আপনাদের হতে পারে, যে কোনো বিষয় নিয়ে প্রবলেম আপনাদের পড়তে হতে পারে। নতুন কোনো ডিল, নতুন কোনো এগ্রিমেন্ট প্রপার্টি সংক্রান্ত মার্চ মাসে না করাটাই আপনাদের জন্য বেটার হবে। তো মার্চ মাসটা প্রপার্টির দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। বিশেষ করে মায়ের সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। স্বাস্থ্য হোক বা কেরিয়ার, আপনার মা কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন সম্পূর্ণ মার্চ মাসে। এবার এডুকেশন, মকর রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনার দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পড়াশোনার দিক থেকে কখনো কখনো আপনাদের মন কিন্তু ডাইভার্ট হবে, সেই সম্ভাবনা রয়েছে। পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে, অথবা অনলাইন কোনো গেম, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে আপনাদের আকর্ষণ বাড়তে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পূর্ণ মার্চ মাসে। তো মার্চ মাসে কোনো এক্সাম যদি থাকে, পড়াশোনার দিক থেকে ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, না হলে কিন্তু রেজাল্ট আপনাদের খারাপ হয়ে যেতে পারে। তো পড়াশোনার প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকুন। মার্চ মাসে এডুকেশনাল বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে তুঙ্গস্থ রয়েছেন। তো সম্পূর্ণ মার্চ মাসে শুক্র যেহেতু এক্সঅল্টেড থাকবেন, তো রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তা যদিও কারণ থাকছে না, তবুও শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, কোনো ইলিগাল সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, কখনো কখনো তার মধ্যে একটু আনসাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন, একটু সন্দেহবাদিকতা তার মধ্যে লক্ষ্য করতে পারবেন। তো এই দিক থেকে কিন্তু একটু পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশনের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো পঞ্চম ভাবের লর্ড থার্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন। তো দেখুন, সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ যদিও নেই, তবুও শুক্রের সাথে রাহু অবস্থান করাই কখনো কখনো অকারণেই সন্তানকে নিয়ে আপনি টেনশন করবেন, যেটা না করলেও আপনাদের চলবে। তো সন্তানকে নিয়ে মার্চ মাসে যতটা টেনশন কম করা যায় সেটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। সন্তানকে নিয়ে বিশেষ কোনো যে সমস্যায় পড়তে হবে সেটা কখনোই নয়। মার্চ মাসে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা সময় থাকবে, কারণ পঞ্চম ভাবের লর্ড আপনাদের থার্ড হাউসে এক্সঅল্টেড থাকবেন। তো সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে চলেছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, মকর রাশির মানুষদের দাম্পত্যের জায়গাটা যে সবসময় ভালো থাকে সেটা কিন্তু নয়। আপনাদের পার্টনার যিনি হয়ে থাকেন তার মুড কখন কিভাবে বিগড়ে যায় সেটা কিন্তু বোঝা মুশকিল। সম্পূর্ণ মার্চ মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো দেখুন, দাম্পত্য জীবন যে আপনাদের খুব খারাপ থাকবে সেটা তো নয়, তবে আপনার পার্টনারের মধ্যে কখনো কখনো মুড সুইং আপনি লক্ষ্য করতে পারবেন, কখনো কখনো ওভার থিঙ্কিং, হেডেক আপনার পার্টনারের মধ্যে থাকবে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আপনার পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন। বাদবাকি দাম্পত্য জীবন সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় ট্রানজিট করছেন? বুধ আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। আপনাদের নবম ভাবে কেতু গ্রহ অবস্থান করছেন। দেখুন, মকর রাশির মানুষেরা ভাগ্যের সাপোর্ট থেকে কিন্তু বর্তমানে অনেকটাই বঞ্চিত। মকর রাশির মানুষেরা অনেকেই এটা ভাবছেন যে 7.5 প্রভাব মুক্ত হয়ে গেলেই আমরা জীবনে ভাগ্যের সাপোর্ট সম্পূর্ণভাবে পেয়ে যাব, সেটা কিন্তু অনেক অংশেই সত্য নয়। কারণ শনিদেব রাশি পরিবর্তন করলেও কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে ট্রানজিট করবেন। কতদিন? 18 মে 2025-এর আগে পর্যন্ত। 18 মে আগে পর্যন্ত রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, কেতু অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে। তো ভাগ্যের ফল পেতে কিন্তু অনেকটাই সময় আপনাদের লেগে যাচ্ছে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সেই কাজ হতে আপনাদের 10 দিন সময় লেগে যাচ্ছে। তো ভাগ্যের সাপোর্ট থেকে অনেকাংশেই বঞ্চিত হচ্ছেন। তো মিড মের আগে পর্যন্ত এই প্রবলেমটা কিন্তু
অনেক অংশেই আপনাদের মধ্যে থাকবে। ভাগ্যের সাপোর্ট তো পাবেন, তবে অনেক ক্ষেত্রে সময় সেটা বেশি লাগতে পারে। তো ভাগ্যের সাপোর্ট পেতে যেহেতু বর্তমানে সমস্যা হচ্ছে, যে কোনো কাজ কিন্তু আপনাদের ডিলে হচ্ছে, যে কোনো প্ল্যানিং সাকসেস হতেও আপনাদের দেরি হচ্ছে। তবে মার্চ মাসটা তাদের জন্য ভালো সময় থাকবে যারা লং ট্রাভেলে যেতে চাইছেন, কোনো স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন। আপনাদের জন্য 15 মার্চের পরবর্তী সময়টা তো অত্যন্ত ভালো থাকবে। এই সময় লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকছে। বিশেষ করে যাদের জন্মছকে লং ট্রাভেলের যোগ রয়েছে, যাদের এই সমস্ত কোনো প্ল্যানিং রয়েছে যে মিড মার্চের পরবর্তী সময়ে লং ট্রাভেলে যাব, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো থাকবে। তবে পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকছে। বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু খুব ভালো সময় থাকবে, এটা বলা যাচ্ছে না। ভালো করে ভাবনা চিন্তা করে তবে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু লস আপনাদের হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন। তো কর্মজীবন তো আপনাদের খুব ভালো চলবে। যে কাজের সাথে আপনি যুক্ত হন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কর্মজীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসে। তবে রাহু যেহেতু শুক্রের সাথে অবস্থান করছেন, কিছু মানুষ কিন্তু আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে। আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনার কাছে খুঁত ধরতে পারে। কখনো কখনো নিজের কাজ নিয়ে আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশন জন্মাতে পারে। তো কাজের দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে যারা চাকরি চেষ্টা করছেন, চেষ্টা করলে সফলতা কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। কারণ আপনাদের কর্মস্থানের লর্ড ভেনাস সম্পূর্ণ মার্চ মাসে এক্সঅল্টেড থাকবেন। তো যারা চাকরির চেষ্টা করছেন সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে, কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, আপনি কিন্তু সফলতা অবশ্যই প্রাপ্তি করতে পারেন। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, একই সাথে বুধ গ্রহ আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। তো ব্যবসার দিক থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে মার্চ মাসে। ব্যবসার দিক থেকেও যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা আপনাদের করতে হবে। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম ভমসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার ঘটিতে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।